পরিবেশ বিপর্যয় রোধে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন। 5 জুন প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযথভাবে এই দিবসটি উদযাপন করা হয়। দিবসটি কেন্দ্র করে প্রতিটা দেশে আলাদা আলাদা প্রতিপাদ্য ঠিক করা হয়। 2024 সালে কর্মভূমি পুনরুদ্ধার, রুখব মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরার সহনশীলতা। এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিবস উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচি করে থাকেন। তারই ধারাবাহিকতায় এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে 5 জুন ঢাকা জাতীয় প্রেস ক্লাব চত্বরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী। এই সময় বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর হোসাইন, ঈশা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফাহিম আহমেদ, সমাজসেবক ও সংগঠক মনিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মোহাম্মদ ফরিদ গাজী। এই সময় নেতৃবৃন্দ বলেন, প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য। তিন্নি আক্তার, এশিয়ান খবর।